হে আমার আল্লাহ, তুমি কি না পারো? তুমি সব কিছুই পারো, তুমি চাইলে সব করতে পারো। এই যে আমার কাকা, তুমি ছোটোবেলা থেকে তার চোখটা কেড়ে নিছো, তারপরেও তোমার নামে সে হাঁটাচলা করে, তোমার চোখ দিয়ে দেখতে পারে, তিনি বাজার করতে পারে, সব করতে পারে। তার জীবন কাহিনী তুলে ধরবো, তার চোখটা কিভাবে নষ্ট হলো, দেখে যাবেন। ছোটবেলায় 5 বছর বয়স যখন, মানে জন্মের পর না, না খালি ওই তোমার 5 বছর মানে, বয়স যখন হয়েছে তখন চোখ নষ্ট হয়েছে, তখন দেখছি কিনা এটা আমার স্মরণ নাই। যে সময় আমার চোখ নষ্ট হয়েছে ওই সময় তো ছোট্ট আমি, 5 বছর বয়স। যাই হোক, তুমি যে ডাক্তার, তুমি যে চোখটা ডাক্তার দিয়েছিলে না, হ্যাঁ, এটা কি বলছে? এটা কি চিরদিনের জন্য গেছে গা? ডাক্তাররা সবাই বলছে যে বড় বড় ডাক্তার দেখেন শেষ, মানে সবারই এক কথা যে ভিতরকার যে মনিটা মানুষটা যেটা ওইটা, মানে অনেকে বলছে যে ডাক্তার মানে সাজেশন দিয়েছে যে আপনি চোখটা পাল্টা দিলে কি হবে, কয় যে আমরা ডাক্তার ওনার চোখ পাল্টা দিতে পারবো, যা পাল্টা দিলে গেল বাইরের মানুষ যত, কিন্তু উনি নিজে দেখতে পাবো, মানে এটা কথা হয়েছে কোনটা, যে তোমার চোখ এটা পাল্টান যাবো, পাল্টা কিন্তু তুমি নিজে দেখতে পারবে না, কিন্তু মাসে বুঝবো যে তুমি দেখতেছো। ভালো মানুষ, হ্যাঁ। ভালো মানুষ, তাহলে এই যে লাখ লাখ টাকা খরচ করে পাল্টা লাভ করবো। তাহলে লাভই নাই। আচ্ছা, তুমি আমার অনুরোধ, তুমি আরেকটা বার তুমি দেখবা যে তোমার এখন তো অনেক যুগ চেঞ্জ হয়েছে, আচ্ছা, অনেক কি। কোন জায়গায় যাওয়ার কথা আমি ওই জায়গায়, আমি কোন জায়গায় যাবার কই নাই না, আমার তো আসলে অভিজ্ঞতা নাই। তুমি তোমার নিজের অভিজ্ঞতা দিয়া তুমি যে কোনো জায়গায় তুমি মানুষের কাছে তথ্য নিবা, আরো মানুষের কাছে তথ্য নিয়া তুমি আরেকটা বার, আমার অনুরোধ, তুমি আরেকটা বার তুমি ডাক্তারের সাথে আলাপ করবা। আচ্ছা দেখি ওরকম খোঁজ বাস নেই, দেখি কোন জায়গায়। কথা দাও যে তুমি একটা বার যাবা। না, যদি আল্লাহ বাসরা হইতে চেষ্টা করি যে যদি পাইতে যাবি, আলহামদুলিল্লাহ, আমার তো সমস্যা নেই। অনেক খুশি হইলাম। আলহামদুলিল্লাহ, তুমি আরেকটা বার যাবা। আচ্ছা ঠিক আছে।